হাজার বছর পুরনো স্থাপত্যের একটি বিস্ময় মিশরের পিরামিড। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এই পিরামিড কেবল ইতিহাস নয়, আজও রহস্য আর বিস্ময়ের প্রতীক। কিভাবে তৈরি হলো এই বিশাল কাঠামো, কে বানালো, কেন বানালো, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা যাত্রা করব প্রাচীন মিশরের অজানা রহস্যের ভিতরে। মিশরের রাজধানী কায়রোর কাছেই গিজা মালভূমিতে দাঁড়িয়ে আছে সবচেয়ে বিখ্যাত তিনটি পিরামিড। 1 নম্বর খুফুর পিরামিড, সবচেয়ে বড় এবং প্রাচীন। 2 নম্বর খাফারের পিরামিড, খানিকটা ছোট। 3 নম্বর জেনকার পিরামিড, তুলনামূলকভাবে ছোট কিন্তু সমানভাবে রহস্যময়। এর মধ্যে খুফুরের পিরামিড মানব ইতিহাসের সবচেয়ে বড় পাথরের নির্মাণ, উচ্চতা প্রায় 146 মিটার এবং এতে ব্যবহৃত হয়েছে 23 লাখ পাথরের ব্লক, প্রতিটি ওজন 2 থেকে 30 টন পর্যন্ত। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর জীবনের আরেক অধ্যায় আছে। তারা ভাবত ফেরাউনরা মৃত্যুর পর দেবতার সঙ্গে মিলিত হবে এবং চিরজীবন বাঁচবে। তাদের দেহ সংরক্ষণ করা হতো মমি বানিয়ে, আর সেই মমি রাখা হতো পিরামিডের ভিতরে। সাথে দিত প্রচুর ধন সম্পদ, সোনা রূপা, খাবার, অস্ত্র, এমনকি চাকর চাকরানির মূর্তিও। তাদের বিশ্বাস ছিল এই সব কিছু ফেরাউনকে পরবর্তী জীবনের কাজে লাগবে। তাই পিরামিডকে বলা হয় রাজকীয় সমাধি। সবচেয়ে বড় প্রশ্ন, 4500 বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে এত বিশাল পিরামিড বানানো হলো? কিছু বৈজ্ঞানিকরা ব্যাখ্যা দিয়েছে, শ্রমিকরা ল্যাম্প অর্থাৎ ঢালুপথ বানিয়ে পাথরগুলোকে টেনে তুলেছিল। কাঠের গোলাকার লক ব্যবহার করে ভারী পাথর গড়িয়ে নিয়ে যাওয়া হতো। মরুভূমির বালিতে জল ঢেলে ঘনত্ব কমিয়ে সহজেই পাথর সরানো হতো। তবে এখনও প্রমাণ মেলেনি এত নিখুঁতভাবে কিভাবে প্রতিটি পাথর বসানো হলো। প্রতিটি কোণা এত সঠিকভাবে মাপা যে আধুনিক যন্ত্রপাতি দিলেও মাপ মিলানো কঠিন। পিরামিড কেবল সমাধি নয়, এতে আছে জ্যোতির্বিদ্যার অদ্ভুত রহস্য। 3টি পিরামিডের অবস্থান নাকি আকাশের অরিয়ন নক্ষত্রমণ্ডলের 3টি তারার সঙ্গে হুবহু মিলে যায়। পিরামিডের মুখ সবসময় 4টি দিকে থাকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সঙ্গে সঠিকভাবে সোজা হয়ে থাকে। কিছু গবেষক বলেন সূর্যোদয়ের আর সূর্যাস্তের সময় এর ছায়া বিশেষভাবে পড়ে, যা কৃষিকাজের দিক নির্দেশ দিত। পিরামিডের ভিতরে অনেক গোপন টানেল আর কক্ষ আছে। কিছু কক্ষ এখনও অজানা। আধুনিক লেজার স্ক্যানার দিয়ে ব্যবহার করে নতুন ফাঁপা স্থান খুঁজে পাওয়া গেছে। অনেকেই বিশ্বাস করে সেখানে এখনও ধন সম্পদ বা গোপন নথি লুকানো আছে। কেউ কেউ বলেন সেখানে ভিন গ্রহীদের প্রযুক্তি লুকানো রাখা হয়েছে। এখানেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য। অনেকেই বিশ্বাস করে মানুষ এত নিখুঁতভাবে এই পিরামিড বানাতে পারবে না, তাই তাদের মতে ভিনগ্রহী প্রাণীরা মিশরে এসেছিল এবং তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে পিরামিড তৈরি হয়েছিল। কিছু ইউএফও গবেষক বলেন পিরামিড আসলে এক ধরনের এনার্জি জেনারেটর ছিল, যা মহাকাশ থেকে শক্তি গ্রহণ করত। যদি এসব প্রমাণিত নয়, তবে সত্যি ভাবার মতো ব্যাপার 4500 বছর আগে মানুষ কিভাবে আজকের ইঞ্জিনিয়ারকে হার মানিয়ে এত কিছু বানালো। আজও বিজ্ঞানীরা পিরামিড নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। 1970 সালের দশকে কিছু গবেষক পিরামিডের ভিতরে অদ্ভুত এনার্জি বা শক্তি মাপার চেষ্টা করেন। কিছু বিজ্ঞানিক বলে পিরামিডের ভিতরে খাবার তুলনামূলকভাবে বেশি সময় ধরে টিকে থাকে। জ্যোতির্বিদ, পদার্থবিদ আর স্থাপত্যবিদ এখানে এখনও একমত হতে পারেনি এটা কি শুধু মানব শ্রমের ফল নাকি অন্য কিছু ইঙ্গিত। আজ পিরামিড কেবল মিশরের নয়, পুরো বিশ্বের ঐতিহ্য। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে। এটি মানব ইতিহাসের পরিশ্রম, বিশ্বাস, স্থাপত্যর দক্ষতা এবং রহস্যময় প্রতীক। মিশরের পিরামিড হলো মানব সভ্যতার একটি চিরন্তন বিস্ময়। হয়তো এর আসল রহস্য কোনোদিনও পুরোপুরি জানা যাবে না, তবু আজ থেকে হাজার হাজার বছর আগে যারা এ কাজ করেছিল তারা প্রমাণ করে দিয়েছে
মানুষ যদি চায় অসম্ভবকেও সম্ভব করতে পারে। পিরামিড তা কেবল পাথরের স্তূপ নয়, এটি মানুষের বিশ্বাস, কল্পনা আর সীমাহীন জ্ঞানের প্রতীক।